সম্পদে এমপিদেরও ছাড়িয়ে গেছে চেয়ারম্যানরা। কোথায় আসলাম? এত চুরি মানে চেয়ারম্যানরা কিভাবে উঠলো? এমপিরা যখন বেতন পায় যে সামান্য, তার থেকেও তো চেয়ারম্যানরা বেতন পায় কম, কিন্তু তাদের এত সম্পদ কোথা থেকে আসলো? এমপিদের চেয়েও সম্পদ কিভাবে বাড়লো? এত এত দেখি একটু। 5 বছরে 5 বছরের অবস্থার সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের ছাড়িয়ে গেছে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা। সামান্য উপজেলা পরিষদের প্রতিনিধিরাও মানে এমপি যে একজন সংসদ সদস্য, যার হাতে কোটি কোটি টাকার মানে বরাদ্দ আসে, শেয়ার থেকেও একজন উপজেলা চেয়ারম্যানের সম্পদ সংখ্যা বাইরে গেছে। কোথায় আছি? কোথায় আমরা বসবাস করতে আছি? সংসদ সদস্য সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ 3065% যেখানে একজন চেয়ারম্যান সম্পদ বৃদ্ধির হার 4200%-র বেশি। কোথায় রয়েছে 3000, কোথায় রয়েছে 400, কোথায় রয়েছে 65, কোথায় রয়েছে 200? এত মানে এত বৃদ্ধির হার, এই টাকাগুলো কোথা থেকে আসে? একজন চেয়ারম্যান তিনি বেতন পান কয় লাখ টাকা, কয় কোটি টাকা বেতন পায়। যখন এত সম্পদ বাইরে যায়, সোনার বাংলাদেশে খালি খাওয়া খাওয়ার পালা। বেড়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। এবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কোটিপতির সংখ্যা 117 জন। 117 জন কোটিপতি। যারা কোটিপতি তাদের কি দরকার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ার, বা কোটি কোটি টাকা বিনিয়োগ করে তারপর কি জন্য ওই চেয়ারে বসা দরকার? কয় কোটি টাকা বেতন পাবে মাস গেলে, যে তার জন্য কোটি কোটি টাকা মানে বিনিয়োগ করে তারপরে চেয়ারে বসে। গতকাল ধানমন্ডি, এগুলো আমরা মানে এর ভিতরে না যাই, মানে এই যে প্রার্থী বা উপজেলা চেয়ারম্যানরা, তারা যে কোটি কোটি টাকার মানে বিনিয়োগ করিয়া তারপর সম্পদ বাড়াইয়া জনগণকে দেখাই দিয়েছে খালি খাওয়া খাওয়ির পালা। কিন্তু যখন চেয়ারম্যান প্রার্থী হয়, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হচ্ছে, যখন মানুষ এখন মানে প্রার্থী উপজেলা বিভিন্ন উপজেলায়, তো এখন সব উপজেলায় নির্বাচন চলে, বাট মোগো গ্রামের উপজেলায় যে একজন প্রার্থী 3 কোটি টাকা এখন খরচ করেই ফেলাইছে অলরেডি। এখনো সময় আছে ব্যাপক, মানে 15 দিনের উপরে সময় আছে। এর আগেই 3 কোটি টাকা বিনিয়োগ করেই ফেলাইছে সাধারণ জনগণের ভিতরে। তিনি যদি হতেই পারে, নির্বাচন হইতেই পারে, তারপরে তিনি কয় কোটি টাকা বেতন পাবে? 5 বছরে কয় কোটি টাকা বেতন পাইবে যে ওইটা দ্বারা তার ওই 3 কোটি টাকা সমান হইয়া যাইবে? যাই হোক, যখন নির্বাচনে একজন প্রার্থী আসে, একজন উপজেলা নির্বাচনে প্রার্থী হয়, তখন খাইকারা যারা ওই মাথা জায়গায় নিয়ে আছে, জনগণ সাধারণ ভোটার তো কিছুর ছাতার মাথাও পায় না। যারা মাথাওয়ালা আছে তারা তো মাথা বেচছে খাইয়া লায়। যেমন ওই যতদিন ভোট ততদিন খাইবে জনগণ, সাধারণ জনগণ বলতে কি নেতা মেতা পাওসাটা তারপর ঠ্যাংসাটা লোকরা খাইবে। তারপর নির্বাচন শেষ, চেয়ারম্যান একজন হইছে, হওয়ার পর কি হবে? 5 বছর তো জনগণের চুষে মানে রক্ত চুষার মতো খাইয়া লাইবে, মানে ওই এমন খাওয়া খাইবে কিচ্ছু রাখবে না, তোমাকে সব শেষ করে ফেলাইবে। তারপরে তাদের সম্পদ বাড়বে না, বাড়বে কি সাধারণ জনগণের সম্পদ? যে হারে সম্পদ বাড়তে আছে, যে হারে সম্পদের মালিক হইতে আছে, এতে মনে হয় না যে সাধারণ জনগণ হবে। মানে যে হারে সাধারণ জনগণের কোথায় যাইবে? যে হারে যে জায়গায় এমপিরই মানে ক্লোজ করে ফেলাইছে, এমপিরই সরাই ফেলাইছে, এমপি কোথায় থাকবে? তার চেয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা তাদের সম্পদের সংখ্যা বাইরে গেছে। মানে যে জায়গায় যাবা সে জায়গায় দুর্নীতি, সে জায়গায় চুরি, যে জায়গায় যাবা সেই জায়গায় এতই। কিভাবে পারে যে একজন চেয়ারম্যান প্রার্থী তার সম্পদের হার এত বাড়তে পারে, যে জায়গায় মানে ও সংসদ সদস্য, যার মাস গেলে তার লাখখানে টাকা বেতন আসে, আসার পর তাদের সংখ্যায় বেড়ে গেছে 3000 টাকা, মানে 3065% বেশি, মানে তাদের বৃদ্ধি মানে সম্পদের হার বাড়ে। কিন্তু এ জায়গায় 4200 1000 বাড়তি তো আসি, সে জায়গায় ওই জায়গায় 200 জায়গায় তো বাড়তি। এই যে বাড়তি এই খেলা, এই সম্পদ আয় কোথা থেকে? মানে চেয়ারম্যান প্রার্থী হওয়ার পর কি তিনি কি বিজনেস ম্যাগনেট হইয়া যায়? এখন চেয়ারম্যান হওয়ার পর তিনি কি বিজনেস ম্যাগনেট হয়ে যায়? তিনি কি ওই মানে প্রার্থী চেয়ারম্যান ওই একটা পদ পাওয়ার পর চেয়ারম্যানের চেয়ারটা পাওয়ার পর তারা কি
পদ পদবি পাওয়ার পর তারপর কি তারা কি একটা বিজনেস শুরু করে? নাহলে কিভাবে এত সম্পদ আহারে সোনার বাংলাদেশে খাইয়া সারখার করে ফেলাইছে? বা খাওয়ার পর্ব আছে, যে খালি খাই খেয়েই ছাড়া কোনো কথা নাই। এখন চেয়ারম্যান প্রার্থী তিনি কোটি কোটি টাকা বিনিয়োগ করে, কোটি কোটি টাকা করে, হাস্যজনক, হাসা ছাড়া কোনো কথা নাই যে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে যে কোটি কোটি টাকা বিনিয়োগ করে, ভাইস চেয়ারম্যান হইতে গেলে এত টাকা বাজেট রেখে দেয়। এই বাজেটের পর তারপর চেয়ারম্যান পদ পাওয়ার পর তাদের মানে জনসংখ্যা বা তাদের খাওয়া খাইয়ের পালা এত খায়, এত যায় কই, মানে এত সম্পদ বাড়ে কিভাবে? সম্পদ তো মানে আইতেছে না যে বাহির থেকে, তারা মানে একটা পদ পাওয়ার পর যে তাদেরকে এই সম্পদ দিয়ে দেওয়া হবে বা একটা নির্দিষ্ট সম্পদ যে তারা পাইবে, এরাও তো নাই যে তারা একটা নির্দিষ্ট সম্পদ পাইবে। এই 5 বছর তিনি যদি জনগণের কাজ করে তাহলে সম্পদ তারে এককালীনভাবে দিয়ে দেওয়া হবে। এককালীন দূরের কথা, তা তো পাইবে না, কিন্তু তাদের সম্পদ কই থেকে এত বাড়ে বা এত আসে? এই সম্পদ কোথা থেকে আসে, মানে কিভাবে মানে তৈরি হয় যে তাদের এত সম্পদ? মানে একজন সংসদ সদস্যরও ক্রস করে ফেলাইছে, সংসদ সদস্যর বাদ দিয়ে তো দূরের কথা, যে কোটি কোটি টাকা তার হাতে লিস্ট আছে বা কোটি কোটি টাকা বরাদ্দ আসে, তারই মানে সরাই ফেলাইছে উপজেলা চেয়ারম্যানরা। এত মানে তাদের সম্পদের হার বৃদ্ধি পেয়েছে।